সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ছিল সোমবার আর আজকে সরস্বতী পুজো তোমরা সকলেই জানো। আর সকালবেলা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। আর এবছরে সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবিবার আর সোমবার। রবিবার অনেক কারোর পুজো দেওয়া হয়ে গেছে, বাট আমাদের এখানে পুজো হচ্ছে সোমবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি। শাড়ি পরিনি ঠিকই, এখানে সবাই শাড়ি পরেছিল, বাট সত্যি বলতে আমি কোনো কিছুতেই শাড়ি পরি না, তাই শাড়ি পরলে সামলাতেও পারি না। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, আর সবাইয়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়েও গেছে। আর এখানে তারপরে বাচ্চাদের হাতে খড়ির জন্য বসাচ্ছিল, অনেক বাচ্চারা এসেছিল হাতে খড়ি দেওয়ার জন্য। তো এখানে এক এক করে বাচ্চাদের হাতে খড়ি হচ্ছিল, এখনও 3-4টে বাচ্চা বসে আছে। আর এখন তো আমার মনে হয় ছোটোবেলার টাইমটাই খুবই ভালো, কারণ তখন শাড়ি পরে সেজে গুজে স্কুলে যাওয়ার আনন্দটাই আলাদা ছিল। বাট এখন সত্যি বলতে আর যেতে ভালো লাগে না। আর বন্ধুদের সাথে হ্যাঁ যেতে ইচ্ছা করে, বাট তাও যাই না। তো এখানে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। আর এসে দেখি না যে ভাই এখানে রেডি হচ্ছিল ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে। আর তারপরে ও আর আমি একটু ছাদে চলে এসেছিলাম, এসে একটু ফটো তুলে দিচ্ছিলাম আমার ভাইয়ের। আর ওর কলেজেও মানে সরস্বতী ঠাকুর ওঠেনি, তাই ও ঘুরতে গিয়েছিল অন্য জায়গায় ওর বন্ধুদের সাথে। আর মা এখানে আজকে রান্না করছে ফুলকপির তরকারি, আর করেছে খিচুড়ি, আর তার সাথে করছে লুচি। আর এখানে সমস্ত রান্নাটা কমপ্লিট মানে হয়ে গেছে, মানে তরকারিটা হয়ে গেছে, লুচিও এখানে কমপ্লিট হতে যায়। আর লুচিগুলো তো জাস্ট টেস্টি ছিল, অনেকটা টেস্টি ছিল। আর এই সাইডে হচ্ছে খিচুড়ি। আর হ্যাঁ, আজকের দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। তো আমি তো কোথাও যাইনি, তাই তোমাদের বলতেও পারছি না। যাই হোক, আর এখানে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে, আর লুচিটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে দেখো লুচি খিচুড়ি সবটা একসাথে নিয়ে বসেছি, তো সেই কারণে তো মা আমাকে বকছিল। যাই হোক, আর এটা তো ভীষণ টেস্টি হয়েছে, খিচুড়িটাও ভীষণ টেস্টি হয়েছে, আর ফুলকপির তরকারিটা তো জাস্ট অসাধারণ হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে উঠে আমি বসে গিয়েছিলাম বই পড়ার জন্য। আর এই আমার ক্লিপগুলো অনেক দিন আগে সুধীর আমাকে দিয়েছিল, বাট ইউজই করা হয়নি। আর এখানে তারপরে সন্ধেবেলা মা রান্না করতে বসিয়ে দিয়েছিল, কারণ কালকে তো রান্না করতে নেই, কালকে হচ্ছে গোটা ষষ্ঠীর উপোস। তো মা সেই উপোস করবে, আর কালকের গরম কিছু খেতে নেই, তাই আজকে রান্না করে রাখা হয়, আর কালকে সেই পান্তা খাওয়া হয়। তো এখানে তরকারি জন্য দেখতেই পাচ্ছ সবজিও কেটে রেখেছে, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মা এখানে তরকারিটা বসিয়ে দিয়েছে। আর তরকারিটা দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে হয়ে গেছে যে ভালোভাবে মিক্সড করাই যাচ্ছে না। তো যাই হোক, আর ওই সাইডে হচ্ছে এখানে পায়েসও করে রাখবে আজকে কালকে খাওয়ার জন্য। তো এখানে তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে বাদাম নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। মা বলেছিল যে কাজু বাদাম দিয়ে আসতে, মানে পায়েসে দেওয়ার জন্য, আর আমি পায়েসেও দিয়েছি আর নিয়েও চলে এসেছি খাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।